হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ জসীমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যানিমেশন পেইন্টার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে আমরা কীভাবে অ্যানিমেশন পেইন্টার ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে কি বলছি, পাওয়ার পয়েন্টের মধ্যে আজকে আমরা কি দেখব যে আমাদের স্লাইডের যে বিভিন্ন অংশ আছে সেই অংশগুলোর মধ্যে মানে আমাদের স্লাইডের মধ্যে আমরা কীভাবে অ্যানিমেশন পেইন্টার ব্যবহার করতে পারি সে বিষয়টা বসে দেখবো। তো এটা করার জন্য আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা অ্যানিমেশন টেবে চলে আসবো। আসার পর আমাদের এই যে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে এখানে দেওয়া আছে অ্যানিমেশন পেইন্টার, আমরা এই কাজটা দেখবো। তো এখান থেকে এটা বর্তমানে ডিজেবল আছে, এটা আমরা ইনেবলগুলো করতে গেলে কী করতে হবে, তো আমাদের এখান থেকে স্লাইডের আমরা যেই অংশটা কি করব, আমরা এখান থেকে অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে ব্যবহার করব, সেই অংশটা প্রথমে এখানে আমাদের ক্লিক করতে হবে। যেমন এখানে আমরা করব, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, এই যে অপশনটা আমাদের এখানে ইনেবল হয়ে গেল। বাস ইনেবল হওয়ার পরে এখানে এই যে আমাদের এই যেটা আছে টেক্সটটা লেখা আছে, এটার মধ্যে কিন্তু একটা অ্যানিমেশন ইউজ করা আছে। কোনটা ইউজ করা আছে? এই যে এখানে লেখা আছে ওয়াইড, এটা ইউজ করা আছে। এখন মধ্যে প্রিভিউতে ক্লিক করি, তাহলে এই অ্যানিমেশনটা চলে আসছে। আর এখানে ধরুন এই যে আমরা ওয়ান লেখা আছে, এটা থাকলে কিন্তু বুঝতে পারি, কিন্তু এটা তো না থাকে তখন এই যে নাম করে দিলে এটা চলে যায়। কিন্তু আবার আমরা যদি ধরুন ফ্লাইন দিলাম, তাহলে লেখাটা আপনার ফ্লাইন করে চলে আসে, এই যে আবার ওয়ান চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে কি, এখানে আমাদের যদি আরও অন্য কোনো টেক্সট থাকে, অন্য কোনো টেক্সট বা আমাদের অন্য কোনো অবজেক্টও হতে পারে, তার ভিতরে আমাদের এখানে যে অ্যানিমেশনটা আছে সেইটা আমরা অন্য জায়গায় ইউজ করব। মানে এটা কীরকম, আমাদের অ্যানিমেশন পেইন্টারটা এই যে আমাদের হোম ট্যাবে আসলে আমরা যদি এই যে ফরম্যাট পেইন্টারটা যেভাবে ব্যবহার করি, সেম কাজটা কিন্তু এখানে আমাদের অ্যানিমেশন পেইন্টারের বিষয়টা। তো এখন অ্যানিমেশন পেইন্টারে আমাদের অ্যানিমেশনের বিষয়টা আমরা বারবার ইউজ করতে গেলে কাজ করে, কিন্তু ওই যে আমাদের যেটা দেওয়া আছে এখানে ফরম্যাট পেইন্টারটা কাজ করে কি, আমাদের যে বারবার আমাদের ফরম্যাটটা করে একটা ফরম্যাট করলে সেটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সেমভাবে এখানে বলছি অ্যানিমেশনের ক্ষেত্রে, অ্যানিমেশনের আমরা যে বিষয়টা করবো সেটা আমরা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় আমরা এখান থেকে অ্যানিমেশন পেইন্টারের মধ্যে ব্যবহার করতে পারি। তো কাজটা আমরা প্র্যাকটিক্যালি করি। এখন করার জন্য ধরুন আমাদের এই যে এখানে যে হিসাবে যে টেক্সট আছে, এটা ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা আমরা কন্ট্রোল কি চাপা ধরে রেখে আমরা যদি এইভাবে টান দিই, এই যে কপি হইলো, এইভাবে করতে পারি। অথবা আমরা এখানে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কিন্তু কপি হয়ে গেল। এই দ্বারা আমি করলাম। আরও করতে গেলে আবার কন্ট্রোল ডি প্রেস করলাম, বাস আরেকটা হয়ে গেল। এইভাবে ধরুন এখান থেকে যে 1 2 3 4 আমার এখানে 3টা কপি করলাম, একটা ছিল। তো এখন কিন্তু এই যে এখানে যে অ্যানিমেশন আছে সেম অ্যানিমেশনটা এখানে আছে। আমি যে প্রিভিউতে ক্লিক করি, এই যে পড়তে যাই কিন্তু সেম অ্যানিমেশন। তো এখন ধরুন আমরা এখান থেকে তো অ্যানিমেশন একটা আছে, এখানেও সবগুলো চলে আসছে, কিন্তু ধরুন আমরা দেখলাম নাম করে দিই অ্যানিমেশন, আমরা নাম করে দিলাম, এই যে নাম করে দিলাম, তাহলে আমাদের তো এটা আমরা এখান থেকে টেক্সটটা কপি করছি। যদি আপনার এখানে ভিন্ন কোনো টেক্সট আপনার থাকে বা ভিন্ন কোনো পিকচার থাকে বা অবজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে এই অ্যানিমেশনটা আপনি কীভাবে ইউজ করবেন। তাহলে ধরুন এখন আমরা যদি এটা এখান থেকে করতে যাই, তাহলে এইটার আমরা এখানে সিলেক্ট করে আমরা চলে যাবো কোথায়, অ্যানিমেশন পেইন্টারে। আমরা অ্যানিমেশন পেইন্টারে এখানে ক্লিক করব, করার পর আমাদের এই যেরকম চলে আসছে, পেইন্টার চলে আসছে। আসার পর আপনি যেটার মধ্যে ক্লিক করবেন, আমি যদি মনে করেন এখন এটার মধ্যে ক্লিক করি, বাস এটার মধ্যে কিন্তু আমার এখানে এই ধরুন এই অ্যানিমেশনটা চলে আসছে, এটার মধ্যে চলে আসছে। এখন আমার তো এটা চলে গেছে, আবার এখানে অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করে আবার করতে হবে। তো এটা তোমাকে বারবার এখানে যাইয়া যাতে এটা করার পরে এটা না করতে, সেই কারণে কী করতে হবে, এখানে আমাকে ডাবল ক্লিক করলে আর এই পেইন্টারের অপশনটা যাবে না। কীরকম আমি দেখাচ্ছি, এটা নাম করে দিয়ে আমি যদি এই যে এখান থেকে এখানে রাখার পরে আমি অ্যানিমেশন পেইন্টারে ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে পেইন্টারের যে অপশনটা দেখা যাচ্ছে, এখন আমি এই যে এখানে ক্লিক করলাম, কাজ করলো। আবার এখন কিন্তু যায় নাই, আবার এখানে ক্লিক করলাম, কাজ করলো। এখন কিন্তু এখানে আছে, আবার এটা ক্লিক করলো, এটা কাজ করবে। মানে যখন ডাবল ক্লিক করবো তখন কিন্তু এটা যাবে না, তা এটা থাকবে। আবার এখানে যখন ক্লিক করবো তখন চলে যাবে। তাহলে এই যে এখানে করলাম সব জায়গায় হলো। এখন আপনার এই স্লাইডে ছাড়াও যদি আমাদের অন্য কোনো স্লাইডে, যেমন এই স্লাইডে গেলাম, তারপরে এখানে ব্যবহার করবো, এখানে ক্লিক করলাম, আবার এখানে ব্যবহার করবো, ক্লিক করলাম, তো দুইটার মধ্যে হয়ে গেল। আবার যদি আমি এই স্লাইডে যাই, যার পর এখানে ক্লিক করলাম, হয়ে গেল। আমি যদি টেবিলে যাই, টেবিল হয়ে গেল। আমি যদি ইতে যাই, পিকচার হয়ে গেল। আমি যদি শেপে যাই, শেপও হয়ে গেল। তার মানে এখানে আমি যে অ্যানিমেশনটা ইউজ করলাম সেটা আমি কিন্তু এই অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে আমার যেখানে দরকার সব জায়গায় কিন্তু হয়ে গেছে, যে সব জায়গায় আমি এখন ব্যবহার করতে পারছি। আমি যে প্রিভিউতে ক্লিক করি, এই যে প্রিভিউতে ক্লিক করলাম, এই যে আমি যে ইউজ করলাম, সব জায়গায় চলে আসছে। কিন্তু এখন আবার এখানে যাই, আমি যে প্রিভিউতে যাই, এই যে সব জায়গায় সেম অ্যানিমেশনটা কিন্তু চলে আসছে। আর সেটা কীভাবে ইউজ করলাম, এই অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে। তো এইটা মূলত হচ্ছে আমাদের এখানে অ্যানিমেশন পেইন্টারের কাজটা। আবার যদি মনে করেন আমরা কি করি, এখন যে কোনো একটা ক্লিক করার পরে আমরা অ্যানিমেশন পেইন্টারে যাই, আমাদের অ্যানিমেশন পেইন্টারের স্যাম্পলটা চলে গেল। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই যে স্লাইডের মধ্যে এখানে আপনাদের যে কোনো টেক্সট বা কোনো অবজেক্ট বা শেপ যা থেকে না কেন, তার ভিতরে ইচ্ছা করলে আপনারা একটা অ্যানিমেশনকে বিভিন্ন জায়গায় কীভাবে ইউজ করতে পারেন সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ
অ্যানিমেশন পেন্টার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।